আজকে চলেছি মধ্যমগ্রামে ওয়াও বিরিয়ানি। দাদা নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা জগন্নাথকে খুব ভালোবাসো না পড়েছো আজকে এমনি ছবি? না, আমি পড়ি নর্মালি পড়ে ভগবান। দাদা মধ্যমগ্রামে এত বিরিয়ানি থাকতে আর এই অল্প বয়সে বুকের পাটা জোর হলো কি করে? বিরিয়ানির দোকান জোর আছে, আমার আরেকটা রেস্টুরেন্টও আছে। আরেকটা রেস্টুরেন্ট আছে? হ্যাঁ, এটা আমার সেকেন্ড আউটলেট। আমার ফার্স্ট আউটলেট রয়েছে পাত্রপাড়ায়। ওখানে একদিন আসলে তুমি দেখতে পাবে, ওখানে 50 জনের মতো সিটিং আছে। আচ্ছা, সিটিং দিয়ে ওখানে। আর এখানে শুধু পার্সেল? হ্যাঁ, এটা পার্সেল। দাদা চিকেন আর মাটন বিরিয়ানির প্রাইস কত আছে? চিকেনের প্রাইস আছে 100 টাকা, মাটন বিরিয়ানির প্রাইস আছে 190 টাকা। আচ্ছা, তোমার বিরিয়ানি খাসিরা কি আছে তোমার কাছে? রেয়াজি খাসি আছে দাদা, পিওর রেয়াজি খাসি। আমাদের মধ্যমগ্রামের থেকেই আসে, সানিদার দোকান থেকে। আর চিকেন কি শগুনার নাকি বয়লার? চিকেন শগুনার দাদা। শগুনার। আর সাইজটা একটু যদি বলে দাও। সাইজ তোমার সব যা আছে 190 থেকে 200 গ্রাম। ওহো, মাটন হোক চিকেন হোক যা আছে। ওহো, ঠিক আছে। মানে দাদা বলছে কোয়ালিটি দিয়ে বিশ্বাস করে, তাই তো দাদা? একদম একদম। কোয়ালিটি দিলে আসবে, তুমি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই পাবে। তুমি সাইজটা একবার নিজে একবার দেখে নাও, নিজের চোখে দেখো। আহা, সুন্দর। ঠিক আছে, এত সুন্দর বিরিয়ানি যদি খেতে হয় 100 টাকায় এরকম বড় চিকেন দিয়ে? একদম সিরিয়াস? মানে ভাবা যায় মধ্যমগ্রামে দাদা এই কম দাম দিচ্ছ কি এত জনের সাথে কম্পিটিশন করার জন্য, নাকি লস করে পকেট দিয়ে টাকা পড়ছো? না দেখো, কম্পিটিশন তো করতেই হবে। আচ্ছা, লাভ হয়তো সেরকম কিছু হচ্ছে না। আচ্ছা, কম্পিটিশনে তো আগে যদি না আসি, দেখো আমার একটা ছোটখাটো একটা দোকান, আমাকে কেউ চিনবে কি করে? আচ্ছা, তাই না? তার জন্য একবার বলবো যারা ইয়ং জেনারেশন আছো, আজকে দাদা তোমার নাম যদি একটু বলো। আমার নাম অভিক বসু। অভিক বসু ওয়াও বিরিয়ানি, ঠিক মধ্যমগ্রাম স্টেশন থেকে দেখতে পাচ্ছ, ওইদিকে স্টেশন, মধ্যমগ্রামে দেখতে পাচ্ছ ফাঁকা দিয়ে স্টেশনের ঠিক বাইরেই রয়েছে হচ্ছে এই যে মধ্যমগ্রাম ব্রিজ থেকে নেমেই কিন্তু দোকান। একবার আসো, ইয়ং জেনারেশন সাপোর্ট করো। যদি আজকে কাজের বাজার খুব ভালো, একটা সরকারি চাকরি গেলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রেডি থাকে, তাই তো? তার জন্যই আজকে আমরা বিরিয়ানিওয়ালা, কেউ ফলওয়ালা, কেউ হচ্ছে সবজিওয়ালা, এরকম ভাবে চলছে, আপনারা কেউ ঘিওয়ালা। তাই যার জন্যই বলবো ওয়েস্ট বেঙ্গল বাসীরা বাঙালি হিসেবে বাঙালিকে সাপোর্ট করা উচিত। নাহলে কিছুদিন আগে কাশ্মীরে যেরকম ঘটনা ঘটেছে, কদিন পর বাঙালি খুঁজে খুঁজে হবে। যেখানে বাঙালির পিছনে বাঙালি কমেন্ট বক্সে গালাগালি না দিয়ে আসো, যদি ভালো লাগে বিরিয়ানি খাও, আর যদি ভালো লাগে বাঙালি যদি হয়ে থাকো ভিডিওটা শেয়ার করো, তাই তো? চলো দাদা, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।